नमस्कार बंधुरा केमन आছেন सकले वेलकम बैक टू माई चैनल। आज के आमी एई रकम क्रीमी जूसि भोला माछेर झाल किभाबे रान्ना करी सेटाई आजके करे देखाबो। चलुन शुरू करा जाक। प्रथमेई एई भोला माछगुलोके नुन और हलुद दिए मैरिनेट करे राखबो। एखाने आमी भोला माछेर साथे किछु डिमो पेयेछि, सेगुलोकेও एकसाथे मैरिनेट करे राखबो। खूब भालोभाबे नुन और हलुद माछगुलोर गाये লাগিয়ে নিচ্ছি। देखुन এইভাবে আমি 5 মিনিট এটাকে রেস্টে রেখেছিলাম। তারপর একটা ফ্রাইং প্যানে তেল গরম হতে দিয়ে সমস্ত মাছগুলোকে আমি তেলের ওপর ছেড়ে দিয়েছি। তবে মাছ ভাজার সময় খেয়াল রাখতে হবে মাছ থেকে কিন্তু তেল ছিটকায়, সেই কারণে ঢেকে ঢেকে মাছগুলোকে ভাজতে হবে। দেখুন আমি মাছগুলোকে কিন্তু খুব ভাজিনি, সামান্য একটু ভেজেই তুলে নিয়েছি। মাছ ভাজা হয়ে গেছে, এবার মাছগুলোকে তুলে নিচ্ছি। এইবার সেই তেলেই মাছের ডিমগুলোকে আমি দিয়ে দেব। মাছের ডিম ভাজার সময়ও সেম করতে হবে, ঢেকে ঢেকে ভাজতে হবে, না হলে কিন্তু মাছের ডিমগুলো একটু শক্ত হয়ে গেলেই ফাটতে থাকে। সেই কারণে মাছের ডিমগুলো ভাজার সময় ঢেকে ঢেকে মাছের ডিমগুলোকে ভাজতে হবে। মাছের ডিমগুলো ভাজা হয়ে গেছে, দেখুন উল্টে পাল্টে। এবার মাছের ডিমগুলোকেও আমি তুলে নেব। এরপর ফ্রাইং প্যানে যে তেলটা আছে সেই তেলটাতে কালো জিরে ফোড়ন দিতে হবে। কালো জিরে ফোড়নটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর কেটে রাখা পেঁয়াজটা ফোড়নের ওপর আমি দিয়ে নেব। পেঁয়াজটা দেখুন ভাজা ভাজা হয়ে গেছে, সামান্য একটা ব্রাউন কালার আসলেই বুঝে যাবেন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এরপর পেঁয়াজের উপর থেকে আমি টমেটোটাও দিয়ে নেব। টমেটোটা থেকে জল ছেড়ে আসলে তার উপর থেকে আমি কাঁচা লঙ্কাটাও দিয়ে নেব। কাঁচা লঙ্কা আর আদা বাটাটা দেওয়া হয়ে গেলে তারপর গুঁড়ো মশলা, যেমন ধরুন হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে জল দিয়ে কষাতে হবে। মশলাটা দেখুন খুব ভালোভাবে কষে গেছে, তার উপর আবার জল দিয়ে ঝোলটাকে আমি ফুটতে দেব। ঝোলটা যখন ভালোভাবে ফোটা হয়ে যাবে তার উপর থেকে মাছ আর মাছের ডিমগুলোকে খুব ভালোভাবে ছড়িয়ে দেব। এই অবস্থায় ঝোলটাকে আমি আরও কিছুক্ষণ হতে দেব, যাতে ঝোলটা সুন্দরভাবে মাছের মধ্যে ঢুকে যায় আর মাছটা খেতেও সুন্দর লাগে। তারপর উপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দিলেই ভোলা মাছের ঝাল কিন্তু আমাদের রেডি হয়ে যাবে। এইভাবে 5 মিনিট আমি একে রেস্টে রাখবো রান্না হয়ে যাওয়ার পরেও। এটা হচ্ছে আমার রান্নার ফাইনাল লুক। কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে যাবেন। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে নতুন রান্নার সাথে। ততক্ষণে কিন্তু সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে যাবেন।